5 তারিখের পরে একটি কুচক্রী মহল বাংলাদেশে যাতে নির্বাচন না হয় সেজন্য তারা বিভিন্ন সময়ে বিভিন্ন অজুহাত তৈরি করছে। কোন সময় পিআর, কোন সময় গণভোট, কোন সময় এটা, কোন সময় সেটা। আসলে কি? আসলে তাদের ভোট নাই। যদি নির্বাচনে যায় সেই দলটি বাংলাদেশের মানুষের ভোট পাবে না। তাদের 2, 4, 5টি আসনও এই বাংলাদেশে পাস করবে এরকম তারা কেউ বলতে পারবে না। যার কারণে তারা এখন নির্বাচন চায় না। আজকে আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন জায়গায় যুবদল, ছাত্রদল, বিএনপির নেতা কর্মীদের উপরে গুপ্ত হামলা শুরু হয়েছে। বিভিন্ন জায়গায় প্রপাগান্ডা শুরু হয়েছে। ফেসবুকে, বিভিন্ন চ্যানেলে, ইন্টারনেটে আজকে যখনই মানুষ হাত দেয় তখনই দেখে বিএনপির বিরুদ্ধে অপপ্রচার, ছাত্রদলের বিরুদ্ধে অপপ্রচার, যুবদলের বিরুদ্ধে অপপ্রচার, মিথ্যা প্রপাগান্ডা। আজকে যুবদল যদি কোথাও কোনো ভালো কাজও করে তারা পিছন দিয়ে লেখে চাঁদাবাজ, এটা সেটা। অথচ এই দলটির নেতা কর্মীরা গত 17 বছরে বাংলাদেশের সুদি ব্যবসা করেছে। বাংলাদেশের মানুষের শত শত কোটি টাকা হাতিয়ে নিয়েছে, এখনো মানুষের টাকা ফেরত দেয়নি। এই সদর দক্ষিণের মানুষ অবশ্যই জানে আইসিএল, প্রিভেল, এটা সেটা কি কি আছে, যত কোম্পানি আছে এই সুদি কোম্পানির শতকরা 99টা কোম্পানির মধ্যে তাদের এই জামাত শিবিরের লোকজন জড়িত। আজকে তারা ইসলামের কথা বলে, ইসলামে কি সুদ জায়েজ? না। সর্বপ্রথমে ইসলামে যারা সুদ খায়, সুদ দেয়, এই সুদের সাক্ষী হয়, তাদেরকে ইসলাম কি বলেছে? তারা হারাম না, শুধু জাহান্নামে যাবে এবং তারা তাদের মায়ের সাথে জানা করে। এরকম ভাবে আজকে তাদের মুখে ইসলামের কথা মানায় না। গত 17 বছরে যারা এই বাংলাদেশে বিএনপি, যুবদল, ছাত্রদলের নেতা কর্মীদের উপর হামলা, নির্যাতন করেছে, আজকে তারা তাদেরকে ক্ষমা করে দিচ্ছে। বিভিন্ন জায়গায় বলছে আমাদেরকে শত্রু ভাইবেন না, আওয়ামী লীগের ভাইয়েরা, আমরা আপনাদের আসলে বন্ধু, এখন উপকার পাইবেন, আমরা আপনাদেরকে সেভ করব। এভাবে তারা ওই সন্ত্রাসী ফ্যাসিস্ট আওয়ামী লীগকে, হাসিনাকে আমন্ত্রণ জানিয়ে বাংলাদেশে আসছে। আমাদেরকে বাংলাদেশের মানুষকে জানাতে হবে এই মার্কায় সেই দলের প্রার্থীকে যদি ভোট দেওয়া হয় তাহলে আওয়ামী লীগকে ভোট দেওয়া হবে, সেই মার্কায় যদি ভোট দেওয়া হয় তাহলে পাকিস্তানকে ভোট দেওয়া হবে। যারা এদেশে স্বাধীনতা চায়নি, এদেশের স্বাধীনতার সময়ে এদেশের মানুষের ঘর বাড়ি আগুন জ্বালিয়েছিল, মানুষকে নির্যাতন করে হত্যা করেছিল, মা বোনদেরকে ধর্ষণ করেছিল, আজকে তারা এখন তাদের মহাসচিব কি বলেছে, আমিরে জামাত শফিকুল ইসলাম, আমরা যদি ভুল করে থাকি মাফ করে দিয়ে। আরে কোনটা ভুল করছেন? কি কি ভুলের মাফ হয় আর কি কি ভুলের মাফ হয় না, কেউ ইচ্ছা করলেও দিতে পারে না, সেটা আপনাদেরকে জেনে রাখতে হবে। ধর্ষণের কোনো মাফ নাই। যে মহিলা ধর্ষিত হয়েছে, যে মহিলার ইজ্জত সম্ভ্রম হানি করেছেন আপনারা, সেই মহিলা নিজে মাফ দিলেও আল্লাহ তাআলা আপনাদেরকে মাফ দিবেন। সেজন্য আপনাদেরকে এই জাতির কাছে খোলসা করে বলতে হবে যে 1971 সালের মুক্তিযুদ্ধে আমরা এদেশের স্বাধীনতার বিরোধিতা করেছিলাম, এদেশের বিরোধিতা করেছিলাম। এদেশের মানুষ যখন যে পক্ষে থাকে তার বিরোধিতা আমরা করে থাকি।